এই মানববন্ধনটি দেখতে পাচ্ছেন? ইরানের মানুষ ঠিক এভাবেই তাদের সেতু আর জ্বালানি অবকাঠামো পাহারা দিয়েছেন। একজন দুজন নয়, হাজার হাজার ইরানি। তারা সেতুর উপর অবস্থান নিয়ে যান চলাচল তো বন্ধ করেই দিয়েছিলেন এবং সেখানে রাতও কাটিয়েছিলেন। ঠিক এমন একটা ঘটনা কিন্তু আমাদের দেশেও ঘটেছিল, মনে পড়ছে? ইয়েস, ওই যে ব্রাহ্মণবাড়িয়ায়। গত জুলাই মাসের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এভাবেই পুশিন ঠেকাতে পাহাড়ে নামে স্থানীয় এলাকাবাসী। তাতে কিন্তু লাভও হয়। বিএসএফ এর বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়েও দেওয়া যায়। মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। 15 মে খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। অনেকে ফেসবুক লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান। এতে শত শত লোক জড়ো হলে পিছু হটে বিএসএফ। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সারা রাত সীমান্তে অবস্থান নেয় সাধারণ মানুষ। কিন্তু ইরানে তো আর পুশিন হচ্ছে না। ইরানে যা হচ্ছে তা হলো রীতিমতো বোমা বর্ষণ। সেই গোলার মুখেও ইরানিরা নেমে এসেছিল রাস্তায়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন মঙ্গলবার রাতে দেশটির পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ, এমনকি গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার। ইরানি নাগরিকরা মূলত মানব ঢাল বা হিউম্যান শিল্ড হিসেবে কাজ করার জন্য এবং তাদের জাতীয় সম্পদ রক্ষা করতেই রাস্তায় নেমে এসেছেন। কারণ তারা দেখেছেন হামলা হলে আসলে তাদের ট্যাক্সে গড়া অবকাঠামোগুলোই ধ্বংস হবে, যার ক্ষতি অপূরণীয়। ইরান এখন জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের মুখে রয়েছে। ইসরায়েল ও মার্কিন যৌথ হামলায় বেশ কিছু তেলের টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাকি থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষা করা সাধারণ মানুষের কাছে এখন বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউট থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে খবর ছড়িয়ে মানুষ এই জমায়েতে অংশ নিয়েছেন। এই আন্দোলনকে ইরানিরা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখেছেন। কারণ ট্রাম্প যে বলেছিলেন আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, মানে একটি পুরো সভ্যতা আজ রাতে শেষ হয়ে যাবে। আর ঠিক এই বক্তব্যই ইরানিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ, শিল্পী এবং শিক্ষার্থীরা একত্রিত হয়ে গান ও কবিতার মাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। নাগরিকরা মনে করছিলেন সেখানে সশরীরে উপস্থিত থাকলে মার্কিন বাহিনী হামলা চালাতে দ্বিধাগ্রস্ত হতে পারে। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বকে দেখানো যে এই স্থাপনাগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং সাধারণ মানুষের চলাচলের পথ। কারণ বেসামরিক লোকদের উপর হামলা হলে সেটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ত। আর জেনেভা কনভেনশনের প্রথম অতিরিক্ত প্রোটোকলের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা নিষিদ্ধ করা হয়েছে। এই প্রোটোকলের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য দায়ী রুশ সামরিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেখানে বলা হয়েছে, ইউক্রেনের শহর ও জনপদে আতঙ্ক ছড়াতে এবং নাগরিকদের মনোবল ভেঙে দিতে যে ধরনের হামলা ও একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তা যুদ্ধাপরাধের শামিল। একইভাবে বোমা মেরে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা যদি কার্যকর করতেন, তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটাও ঠিক একই আইনের আওতায় পড়ত। তবে শেষ পর্যন্ত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। থেমে যায় উদ্বেগ উৎকণ্ঠা। কিন্তু তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ইরানিদের মধ্যে। কেউ কেউ বলেন তাদের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত। আবার কেউ কেউ মাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতির জন্য ক্ষোভও প্রকাশ করেন। তারা তেহরানের রাস্তায় ইসরায়েল ও মার্কিন পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা স্লোগান দেন, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক।